আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেহেতু নতুন বছর চলেই আসলো, তার জন্য ভাবলাম নিজেরা ঘরে ছোট করে একটা পিকনিক করি। সবকিছু আমরা নিজেরাই করেছি। তাই পিকনিক করার জন্য বিকালে বাজার থেকে একটা মাংস এনে এখানে ম্যারিনেট করে রেখেছি। এখানে ছিল 2 চামচ টক দই, 1 চামচ মরিচ ফাঁকি, হাফ চামচ ধনিয়া ফাঁকি, হাফ চামচ হলুদ ফাঁকি, একটু তেল, বারবিকিউ মশলা আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে এখানে কাবাব বানানোর জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে পরোটা ভাজতেছি কাবাবের সাথে। আসলে কিছু ভিডিও মাঝখান থেকে একটু ডিলিট হয়ে গেছিলো, তার জন্য আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই। এখানে আমরা পরোটাটা ভেজে নিচ্ছি, আর ওখানে আমার ভাগ্নিরা মিলে ঘর সাজাইতেছিল। আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করেছি। এখানে পরোটা আমি ভাজছি, ওখানে আমার এক ভাগ্নি ঘর সাজাইতেছে, আরেক ভাগ্নি ঘর দুয়ার গুছাইতেছে। এই যে দেখুন আমাদের ঘরের পুরো লুকটা অনেক সুন্দর হয়েছে না? এখানে পুরোটাই সাজিয়েছে আমার 3 ভাগ্নি মিলে। এই যে এই লেখাগুলো সব ওরা নিজের হাতে লেখছে, নিজের এই কালারিং করছে, সব ওদের নিজের হাত দিয়ে করা। ওরাই এগুলো সব গুছিয়েছে। আর এখানে আমারও কাজকর্ম শেষ, রুটি ভাজা শেষ, যেহেতু ঘর গোছানো শেষ, তাই ভাবলাম একটা সুন্দর জামা পরে রেডি হয়ে যায়। এই জামাটা কিছুদিন আগেই বানিয়েছিলাম, তাই ভাবলাম এই জামাটাই পরবো, আর সাথে চুড়িটা ছিল। এই যে দেখুন আমি এখানে জামা চুড়ি পরে রেডি হয়ে গেছি। কোনো সাজুগুজু করে নেই, রাত্রে 12টার দিক দিয়ে আর কি। ভাবলাম একটা ভালো জামা পরি, নিজেরাই একটু আনন্দ করি। আর এই যে পুরা খাওয়ার লুকটা ছিল দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে না? সাথে একটা সালাদ বানিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সালাদটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সালাদটা বানিয়েছিলাম টক দই, লবণ, শসা, গাজর, পাতাকপি আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে সালাডটা বানিয়েছিলাম। মাশাআল্লাহ সালাডটা অনেক মজা হয়েছিল। এই যে এখানে আমরা 3 জন হাত দিয়ে দেখাচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে খাবারটা দেখতে। পরোটা, কাবাব আর সালাদ মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছে। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। নতুন বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। সবাই দোয়া করবেন যাতে এরকমভাবেই ভালোভাবে থাকতে পারে আমরা সবাই মিলেমিশে একসাথে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।